ডিপি এডুফ্রন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি ভয়েসের পার্ট 3। তো চলো দেখা যাক। আজকে এমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমরা দেখলে ভাবি যে এগুলো কোন নিয়মে হয়েছে, কোন টেন্সে হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি কোনো টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয় না, এগুলো স্ট্রাকচার ফলো করে না। তো দেখা যাক, এই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, আমরা সেগুলো একটু ট্রাই করি। এখানে বলছে they should shot the traitors dead, they should shot the traitors dead। তো as usual আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, শুট এটা হচ্ছে ভার্ব। তো এমনি নরমাল স্ট্রাকচার অনুযায়ী আমরা যেভাবে করে থাকি সেইভাবে নিয়ে আসি। দ্য ট্রেটার্স অবজেক্টটা আগে নিয়ে আসি, দ্য ট্রেটার্স শুডই বসে গেল, শুড তারপর বসবে বি, আর শর্টের হয়ে যাবে ফার্স্ট ফর্ম। তো এখানে শুট শর্ট শর্ট, তো শর্টে থার্ড ফর্ম বসে গেল। তারপর হচ্ছে শর্ট ডেড, বাই এখানে আছে দে, দে এর প্রোনাউন চেঞ্জ কি হয় আমরা জানি, দে এর প্রোনাউন চেঞ্জ দেম। তো the traitors should be shot dead by them, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলা আছে ক্লোজ দ্য ডোরস, ক্লোজ দ্য ডোরস। এইসব কোয়েশ্চেন গুলোতে বেসিক্যালি কোনো অর্ডার, কোনো রিকোয়েস্ট, এই ধরনের ফিলিংস কাজ করে এই সেন্টেন্স গুলোতে, এবং সেইগুলোরই আমরা ভয়েস চেঞ্জ করি। যেখানে বলছে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোরসে কি হতে পারে, আমি কাউকে অর্ডার করতে পারি যে দরজাটা বন্ধ করো, আবার এরকম হতে পারে যে দরজাটা বন্ধ করো, বিনয়ের সাথে বললাম, তাকে অনুরোধ করলাম। তো এইগুলো যখন করব তখন একটা লেট আমরা নেব, লেট, তখন এগুলো ভয়েস চেঞ্জটা হয়ে যাবে লেট দা doors be closed, let the door be closed। এখানে যদি আবার থাকতো open the door, তাহলে আমরা বলতে পারতাম let the door be opened, let the doors be opened। তো বোঝা গেল। তো নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি লেখা আছে it is impossible to do this, it is impossible to do this। এটাকে যখন চেঞ্জ করব তখন কি হয়ে যাবে, this is impossible to be, this is impossible to be done। সহজ একটা কোশ্চেন, কি করে হলো, দিসটা আগে চলে আসলো, ইজ অ্যাজ ইউজুয়াল বসে গেল, ইম্পসিবল ইম্পসিবল বসে গেল, টু বি আসলো, তার জন্য ভার্বের ডু থেকে ডু এর ভার্ব, ডু ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল ডান। আমাদের কোশ্চেনও ডান। নেক্সট কোশ্চেন চলে আসি, বলছে যে ক্যান উই সেন্ড দিস বিগ পার্সেল বাই এয়ার, ক্যান উই সেন্ড দিস বিগ পার্সেল বাই এয়ার। এটা কি হবে, যে this big parcel
be sent by air. This parcel could be sent by air. এটা দেখে নি কেন হলো? This big parcel আমাদের অবজেক্ট ছিল, সাবজেক্টে চলে আসলো। ক্যান থাকলে আমরা জানি কি কুড হয়, ক্যান থাকলে কি হয় কুড হয়। কুডের পর বি বসে ভয়েস চেঞ্জে। সেন্ট থাকলে অলওয়েজ কি হয়ে যায়, সেটা ভার্বের থার্ড ফর্ম হয়ে সেন্ট হয়ে যায়। তারপর বাই এর আরএস বসে গেল, আর কিচ্ছু নেই এটার মধ্যে। তো বোঝা গেল? তো আমরা এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। তো এখানে নেক্সট কোশ্চেন দেয়া আছে কি, কুড ইউ পাস দা সল্ট, কুড ইউ পাস দা সল্ট, তারপরে কোশ্চেন মার্ক। তো এইখানটাতে না ঠিক লেট দিয়ে যে কোশ্চেন গুলো স্টার্ট, মানে কোশ্চেন গুলো না সরি অ্যানসার গুলো স্টার্ট হচ্ছিল, যে জাস্ট লেট বসছিল, তারপরে অবজেক্ট আসছিল, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এটাও সেম, কুড, কুড বসে গেল। তারপরে অবজেক্ট চলে আসলো, তারপরে বি বসে গেল, ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? খুব ইজি একটা কোশ্চেন। কুড ইউ পাস দা সল্ট, কুড দা সল্ট বি পাসড, সরি এখানে কোশ্চেন মার্ক। তারপরে চলে আসি, বলছে লুক দে হ্যাভ পেইন্টেড দ্য ডোর, দে হ্যাভ পেইন্টেড দ্য ডোর। তো আমরা লুকটাকে বাদ দিই, এখানে কি লেখা আছে, দে হ্যাভ পেইন্টেড দ্য ডোর, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা ওটার সূত্র অনুযায়ী করব, ফার্স্টে বসিয়ে নেব লুক, যেমন আছে ঠিক সেম। তারপরে the door has been painted। এইখানে একটা জিনিস কি হবে না, বাই দেম, এইটা হবে না। তো কি হয়ে যাবে, লুক the door has been painted, দেখো দরজাটা রং করা হয়েছে। তো এখানে কি ছিল কোশ্চেনটা, লুক দে হ্যাভ পেইন্টেড দ্য ডোর। এখান থেকে আমরা অ্যানসারটা কি পেলাম, লুক দ্য ডোর হ্যাজ বিন পেইন্টেড। বোঝা গেল? তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি দেখতে পাচ্ছি, উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স। হ্যাঁ, সত্যি আমাদের বয়স জ্যেষ্ঠ বা আমাদের গুরুজনদেরকে সম্মান করা উচিত। তো খুব সুন্দর একটা কথা। তো এইটারই আমরা ভয়েস চেঞ্জটা দেখে নিই। কি হবে, the elders must be respected। The elders must be respected। বোঝা গেল? নেক্সট কোশ্চেন খুব সহজ কোশ্চেন, কিন্তু আমরা জটিল ভাবে ভাব থেকে জিনিসটা ভুল করে ফেলবো। বলছে উই হ্যাভ ওয়ান্ড ইউ, উই হ্যাভ ওয়ান্ড ইউ। আমরা যদি করতাম, এটা কি করতাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নরমালি করে দিতাম যে ইউ হ্যাভ বিন ওয়ান্ড বাই মি। কিন্তু এখানে ছোট্ট একটা টুইস্ট, কি হবে এটা, you have been
এত তো বলতে হবে। তারপরে যে বাই মি বা সরি বাই আস হবে না, এখানে হয়ে যাবে একটা ফুল স্টপ। কি হয়ে যাবে, এটা নরমালি হয়ে যাবে ইউ হ্যাভ বিন ওয়ার্নড, ইউ হ্যাভ বিন ওয়ার্নড। বাই আসটা লিখতে হবে না, আমাদের অপশনে এটা থাকলে এটা ঠিক। উই হ্যাভ বিন ওয়ার্নড ইউ, ইউ হ্যাভ বিন ওয়ার্নড। আগের কোশ্চেনটা কি ছিল, উই মাস্ট রেসপেক্টেড দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেন কি দেয়া আছে, দ্য ম্যানেজার কুড নট অ্যাকসেপ্ট দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল। দ্য ম্যানেজার কুড নট অ্যাকসেপ্ট দ্য ইউনিয়ন লিডার প্রপোজাল। তো বলছে এটাকে সলভ করি আমরা, দ্য ইউনিয়ন leaders proposal could not be accepted. Accepted by the ম্যানেজার। তো লেখাটা কেমন হয়ে গেল, তো যাই হোক, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল could not be accepted by the manager, could not be accepted by the manager। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন লেখা আছে, প্লিজ শাট দ্য ডোর এন্ড গো টু স্লিপ। যখনই এই যে যখনই প্লিজ থাকবে এখানে হয়ে যাবে you are requested to shut the door and go to sleep। তো প্লিজের জন্য হয়ে গেল you are requested to, তারপরে যা ছিল সেম। বোঝা গেল? প্লিজ থাকলে এরকম হবে। তো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। এখানে নেক্সট কোশ্চেন কি আছে, আই ডিড নট স্পিক ইভেন আ সিঙ্গেল ওয়ার্ড ইন দ্য মিটিং। এটা থেকে কি হয়ে যাবে, ইভেন আ সিঙ্গেল ওয়ার্ড not what was not spoken by me in the meeting। কি হয়ে গেল, I did not speak even a single word in the meeting। ফার্স্ট আমরা কি নিয়ে আসলাম, যে even a single word was, did not থেকে not, did ছিল তাই speak হয়ে যাবে spoken by me because I আছে, তারপরে rest of the sentence কি in the meeting। বোঝা গেল এটা? এবার নেক্সট কোশ্চেনটা আমরা পড়ে নিই, do not inform the police about the robbery, do not inform the police about the robbery। এটা আমরা লেট কমেন্ট করে দিই, কি হয়ে যাবে, লেট not the police
informed about the robbery. Let not the police be informed about the robbery. So next question, promise should be kept. এই ধরনের কোয়েশ্চেন গুলো কোন রকম স্ট্রাকচার ফলো করে না কোন রকম টেন্স বা কিছু। তো তখন আমরা এই কোয়েশ্চেন গুলোকে কি করে সলভ করব? এইগুলো সলভ করতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার আমরা শিখে যাব। তো এটা কেমন একটা উদ্ভট অ্যান্সার আসছে দেখে না, যে 1 should keep promise. 1 should keep promises. এই জিনিসগুলো আমাদেরকে বারবার দেখতে হবে, দেখতে বারবার প্র্যাকটিস করতে এই জিনিসগুলো আয়ত্তে আনতে পারবো। এখানে দেয়া আছে বাই নাও দ্য উইনার্স উইল হ্যাভ বিন ফেলিসিটেড। তো এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন এটার ভয়েস চেঞ্জটা কেমন হবে? যে শুধু এখানে একটা দে বসবে, কি হবে? দে কি হবে? উইল, তারপর যা আছে তাই হ্যাভ, বিনটা হবে না, দে উইল হ্যাভ ফেলিসিটেড। ফেলিসিটেটেড, তারপর কি হয়ে যাবে? ফেলিসিটেটেড দ্য উইনার্স বাই নাও। বোঝা গেল কি হয়ে গেল? যে they will have felicited the winners by now. Next question আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে when did he return my book. when did he return my book? তো এখানে আমরা তো জানি ফার্স্টে WH ওয়ার্ডটা বসে যাবে, when, তারপরে আছে হি রিটার্ন মাই বুক, আর এখানে আছে ডিড, তো হয়ে যাবে when my book was returned by, এখানে কি আছে? হি থেকে প্রোনাউন্স চেঞ্জ হয়ে যাবে him, তো কি হয়ে যাবে? when my book was returned by him. এর আগের বারে কোশ্চেনে আমরা দেখেছি এখানে কোশ্চেন মার্ক, যে বাই হিম বা বাই সাবজেক্ট যেটা ছিল সেটা হচ্ছিল না, বাট এটাতে হবে when my book was returned by him. বোঝা গেল? তারপর একটা কোশ্চেন আছে, দেখে মনে হবে যে দুটো দিয়ে দিয়েছে ভয়েস চেঞ্জ, দুটোর আলাদা আলাদা করে ভয়েস চেঞ্জ করব, হয়ে যাবে, বাট এখানে একটা টুইস্ট আছে। বলছে দ্য বার্গলার বলছে দ্য বার্গলার destroyed several items in the room. The burglar destroyed
several items in the rooms, তারপর ফুল স্টপ, তারপর দেখা আছে even the carpet has been turned, even the carpet has been turned। তো আমরা কি করব, ফার্স্ট এটা কোন টেন্সে আছে দেখব। the burglar destroyed ভার্বের সেকেন্ড ফর্ম, several items in the room, অবজেক্ট আরএস, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। খুব সহজে বোঝা যাচ্ছে। তো আমরা আগে এইটা ভয়েস চেঞ্জ করে নিই। কি হবে, several items in the room was destroyed by the burglar, ফুল স্টপ। তারপরে যেটা আছে এটা হয়ে যাবে সেম চেঞ্জ। এটা যেমন চলে আসলো was destroyed by the burglar, মানে এইটা চলে আসলো প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ, এইখানেও সেম চলে আসবে। ইভেন the carpet was turned, even the carpet was turned। বোঝা গেল? তো এটা কি হলো, was destroyed মানে was were আর তারপর ভার্বের থার্ড ফর্ম বসলো, সেম এখানেও was were দিয়ে ভার্বের থার্ড ফর্ম বসে ওটা সেন্টেন্সটা কমপ্লিট করা হলো। তো লেখা আছে কি, several items in the room was destroyed by the burglar, even the carpet was turned। খুব সহজে বোঝা গেল ব্যাপারটা। এবার চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে হু ইনাগুরেটেড দ্য ফেয়ার, তারপর এটা কোশ্চেন মার্ক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি হুটাকে আমরা সাবজেক্ট ধরি আর এটা ভার্ব, এটা অবজেক্ট, তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো ভার্বের কোন ফর্ম আছে, সেকেন্ড ফর্ম। কোন টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে আর কোন টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস আরএস। তো এখানে আমাদের কি মনে পড়ছে যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এর জন্য আমাদের এখানে আসবে বাই হুম। তারপর পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার ওয়াইজ ফলো করব। অবজেক্ট, the fair was inaugurated। বোঝা গেল? ও সরি, এখানে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক না দিলে এটা ফুল। তারপর একটা চলে আসো, লেখা আছে nobody has answered my question, nobody has answered my question। তো যখন এগুলো থাকবে তখন আমাদের কি করতে হবে, my question has, এখানে has been হতো বাট এখানে যেহেতু nobody আছে এখানে চলে আসবে একটা not, not been answered by, এখানে not nobody থেকে
নোটা নিয়ে এসে আমরা করলাম নট, নো বডি থেকে নিয়ে এসে কি করলাম নট। তাহলে নিশ্চয়ই আমাদেরকে এবার এখানে এমন কিছু করতে হবে যেখানে নো ওয়ার্ডটা আসবে না, বা নো বডি আমরা এখানে আর বসাতে পারবো না, কারণ অলরেডি আমাদের নটটা ইউজ হয়ে গেছে। তখন হবে বাই এনিবডি, by anybody. My question has not been answered by anybody. বোঝা গেল? আমাদের CHSL এর SSC CHSL এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে অনেকগুলো সলভ করলাম, এটা আমাদের লাস্ট সলভ, এবং আমাদের এই ভিডিওটা হচ্ছে ভয়েসের উপর করা লাস্ট ভিডিও। এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে দেখে নিন। ফার্স্ট নিয়ে নিই আর ইউ থেকে ইয়োর, are your lesson sons not being revised by you? এখানে বলছে আর ইউ নট রিভাইজিং ইউর লেসন, কি হয়ে যাচ্ছে আর ইউর লেসন নট রিভাইজিং এর আইএনজি জন্য বিং রিভাইজ বাই ইউ। বোঝা গেল? তো এই ছিল আমাদের ভয়েস চেঞ্জ এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন এসএসসি সিএইচএসএল এর। আর আমরা এই ভিডিওটাকে 3টে পার্টে ভাগ করে দিয়েছি। আগের ভিডিওগুলো দেখে নিন আপনারা আমাদের ডিপি এডফ্রন্ট চ্যানেলে গিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোন টপিকে, নেক্সট কোন ভিডিওতে।